হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দিস ইজ ব্রো রাফেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা আসছি, এটা অনেকেই চিনেন জায়গাটা। যাই হোক, ওই দিন হচ্ছে রিসেন্টলি চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া শুরু করছি, রিভিউ নিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ভিডিওগুলোর কী অবস্থা। এই কারণে ইউটিউব যে স্টুডিও যে অ্যাপটা আছে, ওই অ্যাপের মাধ্যমে দেখছিলাম ভিউজ কেমন হচ্ছে, কমেন্ট কেমন হইতেছে। তো দেখতে দেখতে একটা অপশন আছে বর্তমানে ট্রেন্ডে কোন জিনিসটা চলতেছে, মোটো ব্লগিং রিলেটেড। তো দেখলাম যে অ্যাকচুয়ালি মানুষ জিক্সার SF150 আর জিক্সার 150 নিয়ে মানুষের অনেক বেশি ক্রেজ। মানুষ এই বাইকটা সম্পর্কে খুব বেশি জানার খুব ইচ্ছা। তো আমিও চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই বাইকটা নিয়ে ভিডিওটা মেক করা যায়। তো যে চিন্তা সেই কাজ, ওই কাজ থেকে আমি দুই তিনটা দিন একটু রিসার্চ করি যে আসলে কি আছে, কি অবস্থা। যেহেতু ভাই ব্রাদারের কাছে একটা জিক্সার আছে, তো বানানো যায়। অনেক ডিসিশন নিয়েছি আর কোনো চিন্তা ভাবনা করছি। তো দেখেন যে আমার চিন্তা ভাবনার সাথে আপনাদের এই ব্যাগটা নিয়ে যে চিন্তা ভাবনা, সেটা মিল থাকে কি না। হয়তো যারা এই ব্যাগটা কিনতে চাইতেছেন, হয়তো এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করতে পারে। সো স্কিপ করার দরকার নেই, দেখি কয়েকটা পয়েন্ট তুলে ধরি যে কেন মানুষ এই গাড়িটা কিনতে চায়। তো আমার কাছে ফার্স্টে যে পয়েন্টটা খুব বেশি ভালো লাগছে, সেটা পয়েন্ট নাম্বার 1, বাইকটার লুকসটা খুবই সুন্দর। জাপানি একটা নিনজা ফিল দিচ্ছে বাইকটায়। যদিও জাপানি ব্র্যান্ড, তারপরও একটা সামুরা, একটা নিনজা, একটা এগ্রেসিভ একটা মুড আছে। কমিউটার বাইক হওয়ার সত্ত্বেও মিড রেঞ্জের ভিতরে এই বাইকটা খুব বেশি সুন্দর। বাইকটা যদি আপনার সামনে থেকে দেখেন, জুড়ে এটা একটা ইউজার বাইক, একটা বাইক ইউজ করতেছে, সো একটু 19-20 হইতে পারে, একদম ব্র্যান্ড নিউ না। তো আর তারপর আপনারা দেখেন লিটারেলি বাইকটা কত বেশি সুন্দর। সবাই তো চাইবে, তাই না, যে হ্যাঁ আমি যেই প্রাইস রেঞ্জের ভিতরে যে বাইকটা কিনবো, এটা সবচাইতে বেশি সুন্দর হোক। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই তো মিড রেঞ্জের, রাইট? সবার কাছে একদম 5 লাখ 6 লাখ এরকমও নাই, আবার মোটামুটি একদম কমও না, ভালোই আছে টাকা পয়সা। সো এই মিড রেঞ্জের ভিতরে কিন্তু এই বাইকটা কিন্তু খুব বেশি সুন্দর, জাস্ট এগ্রেসিভ একটা মুড দেয়। এই যে হেডলাইটটা বেশি বাম্পি না, একটা ফ্ল্যাট আছে, আবার ব্যাক সাইডটা চোখা, ব্যাক সাইডটা খুবই এগ্রেসিভ। যদি আপনি টেল টিডিটা সরায় ফেলেন, আরও এগ্রেসিভ লাগবে। জাস্ট অ্যামেজিং বাইকটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ব্ল্যাক কালারটাও তো ডেফিনেটলি অনেক সুন্দর, নিয়নের একটা স্ট্রিপ আছে। এই প্রাইস রেঞ্জে এই বাইকটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি। জাস্ট লুক অ্যাট দিস, আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন না কেন, বাইকটা খুব বেশি সুন্দর লাগে। সামনে থেকেও দেখেন মাস্কুলারও লাগে, সুন্দরও লাগে। তারপর সাইড প্রোফাইল থেকে দেখেন, ব্যাক প্রোফাইল থেকে দেখেন, যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন বাইকটা ডেফিনেটলি সুন্দর লাগবে আপনার কাছে। আপনি যদি একটা এই প্রাইস রেঞ্জে, এই মিড রেঞ্জের ভিতরে একটা ড্যাশিং সুন্দর একটা ডিসেন্ট বাইক কিনতে চান, তাহলে দ্যাট ওয়ান ইজ পারফেক্ট। এইটার ব্রেক ব্যালেন্স পারফরমেন্স এইটাও খুবই ভালো। সো এটা নিয়ে এখন আমরা কথা বলবো। সো কথা বলার সময় একটু চালায় কথা বলতে হবে ভাই, নয়তো হবে না। লুকস তো আপনাদেরকে দেখাইলামই। সো এখন চলতে চলতে কথা বলা যাক। ফাইন, বাইক চললে তো বাইকের আমার পাওয়ারও লাগবে, রাইট? আর আমি চাইবো আমার এই টাকার ভিতরে আমি একটা বেস্ট পাওয়ারের বাইকের দরকার। ওকে, বেস্ট পাওয়ার একটা বাইকও আমার দরকার, রাইট? So this one is great. Oh, just focus on it. মাশাআল্লাহ, খুবই সুন্দর পাওয়ারফুল একটা বাইক। এইটার যে আপনার এই কি বলে হর্স পাওয়ার, এইগুলা ভাই আপনারা ইউটিউব ওই গুগল করে দেখে নিন, এইগুলা অনেক আছে। সো এইগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি একটা রাইডার মানুষ, আমি আমার রাইডের এক্সপিরিয়েন্স বলবো, আমার কেমন লাগতেছে চালায়, আমার কেমন ফিল হইতে আছে। আপনি একটা বাইক কিনবেন শুধু তো ঢাকা সিটিতে চালানোর জন্য না, তাই না? আপনি তো ট্যুরও দিবেন। সো ট্যুরের সময় হাইওয়েতে আপনার তো পাওয়ার লাগবে, রাইট ভাই? পাওয়ার তো লাগবে। তো এই মেশিনটা অনেক বেশি ভালো পাওয়ারফুল দেবে। এডি পিক আপ মাশাআল্লাহ খুবই ভালো আছে। এটা আপনাকে এই আমি তো চালাচ্ছি, আমার খুবই ভালো লাগতেছে। আমি 2 গিয়ারে 50 উঠে যাইতেছে, 55 উঠে যাইতেছে, হিউজ। দ্যাটস এনাফ, রাইট? পাওয়ার নিয়ে আমি বলবো যে পারফেক্ট। আচ্ছা, পাওয়ার যেহেতু আসছে ভাই, পাওয়ারের সাথে সাথে তো আমি অনেক সময় টপ স্পিড চাই না? পয়েন্ট নাম্বার 3, টপ স্পিড কত ভাই? এটার
টপ স্পিড হচ্ছে কোম্পানি ক্লেম করতেছে কত 125 127। যাই হোক এই রোডে তো মোটেও টপ স্পিড টেস্ট করা পসিবল না। আপনারা ধরে নেন যে 120 বা 125 পর্যন্ত উঠতে পারবে, তো হাইওয়েতে এটা এনাফ না ভাই? এনাফ তো, তাই না? আপনি কিন্তু পাওয়ারও পাই দিতেছেন, টপ স্পিডটাও মাশাআল্লাহ খুবই ভালো পাই দিতেছে। ভাই আমি তো টপ স্পিড উঠাইলাম ঠিক আছে, কিন্তু আমার তো লাগবে এখন কি ব্রেক, গাড়ি তো আমার থামাইতে হবে না, গাড়ি থামাবেন, আর আমার তো ব্যালেন্সটাও লাগবে। আমি চালাইতেছি কিন্তু আমার গাড়ির ব্যালেন্স পাইতেছি না, তাই না ভাই? পয়েন্ট নাম্বার 3, ব্রেক আর ব্যালেন্স। ব্রেক আমি যতক্ষণ চালাইলাম ব্রেক অসাধারণ, খুবই ভালো কাজ করতেছে ব্রেক। যদিও এই বাইকটা হচ্ছে এবিএস, এটা নন এবিএস আছে, নন এবিএস চালানোর আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আই থিঙ্ক যেহেতু আমি জিক্সার ফার্স্ট মনোটন চালাই, ওইটার ব্রেকটা অসাধারণ ছিল বাইক অনুযায়ী। ওইটার সাথে যদি আমি এটাকে সিমিলার করি তাহলে আমি বলে নিব যে ডাবল ডিস্কে যেগুলো আছে সেগুলোর ব্রেক খুব ভালো হবে, বাট এবিএস এটা উফ সেই ভাই ভালো, খুবই সুন্দর ব্রেক করে, ব্যালেন্স ট্যালেন্স ব্রেকটা খুবই ভালো। সো আমি বলতে পারবো যে ব্রেকটা খুবই ভালো, এবিএসটা খুব সুন্দর, আপনাকে খুব ভালো কনফিডেন্স দিবে, একটু স্পিডিং করতেও আপনাকে খুব ভালো কনফিডেন্স দিবে, কারণ আপনি জানতেছেন যে আপনার কাছে খুব ভালো একটা ব্রেকিং সিস্টেম আছে। সো ভাই আমি তো জোরেও চালাইলাম, ব্রেকও করলাম, কিন্তু আমাকে তো ঢাকা সিটিতে চালাইতে হবে, মাঝে মাঝে আমি অফিসে যাব, মাঝে মাঝে আমি আমার ব্যবসায়িক কাজে কর্মে যাব। এই যে জ্যাম ট্যাম এগুলোর ভিতর থেকে চিপা চাপার ভিতর দিয়ে তো আমার বের হয়ে যেতে হবে, রাইট? আমি এই যে যতক্ষণ চালাইলাম আমি একটু বাউলামি করছি, যেটাকে আপনারা ছাপড়ি রাইডিং স্টাইল বলেন, তো ওইগুলো আমি করছি। মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন ইজিলি আপনি খুবই কনফিডেন্স পারবেন এই বাইক চালানোর সময়, আপনি ইজিলি এটাকে মুভ করাতে পারবেন ডানে বামে, খুব সুন্দর এটার ব্যালেন্স। এটা আপনি বসলে আপনার মনে হবে যে না বাইক আপনার কথা শুনতেছে। অনেক বাইক তো থাকে যে আপনার মানে বাইকের জিনিসটা আপনার বুঝতে হয়, কিন্তু এটা আমার মনে হবে যে বাইক আপনার জিনিসটা বুঝতেছে, আপনি কি চাইতেছেন এটা সে বুঝে নিতেছে। সো ভাই ব্যালেন্সটা মাশাআল্লাহ খুবই ভালো। এই গ্রুপের চার্জের অবস্থা খুবই বাজে, মানে নাই। আর একটা জিনিস, পয়েন্ট নাম্বার 5, বাইক কিনলাম, মোটামুটি আমি ভালোই বাইক কিনলাম। এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। বাইক হচ্ছে যেটা কার্বোরেটর সম্ভবত হচ্ছে 2,39,000 টাকা কার্বোরেটর ডাবল ডিস্ক। আর যেটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন ডুয়েল ডিস্ক, সেটা হচ্ছে আপনার 2,50,000 টাকা, একটু স্লাইডলি 19-20 আছে। যেটা হইতেছে আপনার এবিএস এফআই ইঞ্জিন ডুয়েল ডিস্ক, সেটা হইতেছে আপনার 2,79,000 টাকা। প্রাইসটা হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, আমার মাফ করে দেন, একটু দেখে নিন। আর এই বাইকটার হচ্ছে মোটমাট 4টা কালার আছে। এটা হচ্ছে ব্ল্যাক, ব্লু, রেড কালার, আর এটা হচ্ছে আপনার সিলভারের ভিতরে লেমন কালার। সো এই 4টা কালার আপনারা পেয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 5 যেটা হচ্ছে যে প্রাইসটা তো বললাম, আর তো যে জিনিসটা হচ্ছে রিসেল ভ্যালু। মাঝে মাঝে তো মানুষের বাইক সেলও করে, রাইট? কিরকম আমি দাম প্রাইস পাবো, রিসেল ভ্যালুটা কিরকম বাইকের? ভাই বাংলাদেশে যদি কোনো বাইকের যদি রিসেল ভ্যালু খুব ভালো থাকে, একটা হচ্ছে ইয়ামাহা আর একটা হচ্ছে সুজুকি, এই দুইটা ব্র্যান্ডের রিসেল ভ্যালু খুব বেশি ভালো। আপনি একটা বাইক কেনার প্রায় 5,000 10,000 চালানোর পরেও দেখবেন যে 10,000 কি 20,000 টাকা কমে সেল করতে পারতো। ডেফিনেটলি এই দুই ব্র্যান্ডের রিসেল ভ্যালু খুবই ভালো। এই বাইকের রিসেল ভ্যালু আপনি খুব বেশি ভালো পাবেন। বর্তমানে এই বাইকগুলো এখনো সেকেন্ড হ্যান্ড হচ্ছে, ভালো কোয়ালিটির বাইক সেকেন্ড হ্যান্ড 2,30,000-20,000 উঠা যাচ্ছে। বুঝতেই পারতেছেন যে রিসেল ভ্যালুতে এটা কিরকম। আচ্ছা বাই দ্য ওয়ে, এই কয়েকটা পয়েন্ট, মেইনলি হচ্ছে 5টা পয়েন্ট, এটা আমি তুলে ধরলাম। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো পুরো দালালি শুরু করে দিন, মানে বাইকটা পায়া তো এটা ভালো সেটা ভালো ওইটা ভালো, শুধু ভালো 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 বলতেছেন, একটু খারাপ কিছু বলেন, হয়তো আমরা এটার জাজ করবো কিভাবে? একটা জিনিস জাজ করতে হলে তো সেই জিনিসটার ভালো খারাপ দুইটাই দেখতে হয়। দুইটা দেখার পরেই তো আমি এটা জাজ করবো, এটার বলবো যে ভাই এটা ভালো না খারাপ। এই বাইকের কি কোনো সমস্যা নাই? আছে ভাই, আছে। চাঁদের যদি কলঙ্ক থাকে, বাইক আর কি জিনিস? বাইকেরও কলঙ্ক আছে। যেমন এই বাইকের কয়েকটা জিনিস আমার কাছে মেনলি হচ্ছে খারাপ লাগছে। এটা হচ্ছে এই যে বাইকটার কালার কোয়ালিটি প্রবলেম আছে। আমার এক কলিগ SF কিনছিল, উনিও আমার বলছিল কালার কোয়ালিটি একটু ঝামেলা আছে, কালারটা হচ্ছে টপ নচ না। যেমন ইনডোর বাইকগুলোতে যেমন কালার কোয়ালিটি খুব ভালো থাকে, 2-3 বছর ইউজ করার পরেও দেখা যায় যে খুবই সুন্দর থাকে, বাট এগুলো না, এগুলো হচ্ছে 5-6 মাস, ইনফ্যাক্ট 1 বছরের মতো চালালেই একটা ফ্যাকাশে অবস্থা হয়ে যায়। এই যে যেমন দেখেন এই যে কালারগুলোতে কেমন একটা স্কেচ পড়ে গেছে, কিন্তু বাইকটা কিন্তু নিউ, তারপর হচ্ছে কেমন একটা ফ্যাকাশে অবস্থা হয়ে গেছে, কালার কোয়ালিটি তেমন একটা ভালো না। আবার হইতেছে যে যেমন বিল কোয়ালিটির বিষয় যদি আমি বলি, বিল কোয়ালিটি একটু ঝামেলা আছে। এই যে দেখেন একদম মানে পার্টসগুলো দেখতেছেন, মানে মনে হচ্ছে যে খুলে চলে আসবে, মানে আমি মনে একটু বেশি বলে ফেলতেছি।
একটু নড়াচড়ে, ওই তো প্রাইস রেঞ্জ, মানে প্রাইসের বিষয়গুলো কমাইতে গিয়ে হয়তো এগুলো একটু লো কোয়ালিটি দিচ্ছে। আপনি একদম সুজুকি ব্র্যান্ডের জিএসএক্সটা ধরে দেখেন কি শক্তপোক্ত ভাই, কিন্তু সেম কোম্পানিরই তো, তাই না? কিন্তু খুবই নড়ে বড়ে এটার বিল্ড কোয়ালিটি, চালায় ভাই খুবই মজা, ফান টু রাইড। মানে যখন আপনি চালাবেন আপনার কাছে খুবই মজা লাগবে, আপনার মনেই হবে যে আপনি একটা মজাদার বাইক চালাইতেছেন। এইটার সিটিং পজিশন, মানে আর কয়েকটা বিষয় তো বলি নেই, এটার ভাই সিটিং পজিশনটা কিন্তু খুব জোস। মানে হচ্ছে আপনার পা রাখতে আপনার মজা লাগবে। এটার হচ্ছে হ্যান্ডেল বারটা হচ্ছে একটু আপরাইট আর একটু সামনের দিকে, দ্যাটস আপনার ধরতে অনেক কমফোর্টেবল ফিল হবে। হ্যাঁ, আপনার বোরিং ফিল হবে না, অনেকক্ষণ রাইড করলে আই গেস হচ্ছে কোনো পেইন করবে না, কারণ এটা আপনাকে খুবই সুন্দর একটা কম্প্যাক্ট একটা প্যাকেজের ভিতরে রেখে দিচ্ছে। আপনার পাগুলো, আপনার হ্যান্ডেলের পজিশন, আপনার সিটিং পজিশন, সিটিংয়ের আপরাইট, সব কিছুই অনেক ব্যালেন্স করা। সো আপনি যখন চালাবেন আপনি খুবই ভালো ফিল পাবেন যে না আমি একটা জিনিস চালাইতেছি, আপনার কাছে খুবই ইজি লাগবে। আর আরেকটা জিনিস যেটা ইঞ্জিনের ভাইব্রেশনটা আমি খুবই কম ফিল করতেছি, মানে তাহলে মনে হইতেছে যে ভালোই ভাইব্রেশনটা খুবই কম, পায়ে একটু লাগতেছে, বাট হাত পর্যন্ত লাগার কথা ছিল না, কিন্তু উনি সম্ভবত মনে হয় এই ইয়াগুলো চেঞ্জ করছে গ্রিপগুলা, যে কারণে হাতে একটু লাগতেছে, কিন্তু হাতে লাগার কথা ছিল না। আর এমনিতে হচ্ছে অনেক স্মুথ, মানে টাইনা মজা আছে যখনই আপনি টানবেন। এই যে উঠে যাচ্ছে, একদম একদম উঠে যাচ্ছে, প্রবলেম নেই, মাশাআল্লাহ খুব সুন্দর বাইক, ডেফিনেটলি খুব সুন্দর বাইক। এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল, যারা কিনতে চাইতেছেন কিনতে পারেন, বাট একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আর একটা খারাপ জিনিস কিন্তু আমি বলি নাই, এইটা হচ্ছে মানে বাইকের তো রিসেল ভ্যালু ভালো আর আফটার মার্কেট সার্ভিসও ভালো, আপনি সার্ভিস টার্ভিস পাবেন, কিন্তু যে জিনিসটা একটা খারাপ জিনিস আছে সেটা হচ্ছে আফটার সার্ভিস যখন মানুষগুলো যখন শোরুমের দিকে যায়, মানে ব্র্যান্ডের যেই আফটার সার্ভিসটা আছে এইটা নিয়ে কিন্তু অনেক নেগেটিভিটি শুনছি, অনেক নেগেটিভিটি কিন্তু আছে ভাই। মানে আপনারা রিসেন্টলি মনে হয় শুনছেন যে অনেক শোরুমে অনেক কিছু হয়েছে, সুজুকি বাংলাদেশ কিন্তু এটার ব্যবস্থাও নিছে। বাকি জিনিস তো আপনারা ভালোই জানেন, এই যে মিটার, হেডলাইট, ব্যাক লাইট, টেল লাইট, এইগুলো নিয়ে আমি বলবো না, এগুলোর অনেক রিভিউ আছে। আমি জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স ভাই, মানে হার্ট থেকে কি ফিল হয় ওই জিনিসটা নিয়েই আপনাদের সাথে কথা বললাম। হোপফুলি আপনাদের ভালো লাগছে। আমি ভালো খারাপ মোটামুটি অনেক কিছুই তুলে ধরছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি ভালো জিনিসটা অনেক বেশি ফোকাস দিছি, কারণ ভাই ভালো লাগতেছে তো, তাই না? মিথ্যা কথা বলে লাভটা কি? আপনার কি মনে হয় আমার যে চ্যানেলের যে অবস্থা, আর কোনো ব্র্যান্ড আমাকে দালালের জন্য টাকা পয়সা দিতে পারে? ইম্পসিবল বিষয় না। আজকে অনেক কথা বললাম, দ্যাটস অল ফর টুডে। ফুলে আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে যেটা করা লাগে ওইগুলোই করেন। আর হচ্ছে এই বাইকটা নিয়ে যদি আর কিছু কোনো ভিডিও দরকার থাকে, যে না ভাই আরেকটু এটা সেটা, কমেন্ট বক্সে জানাইতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেমই নাই। ভাই ব্রাদারের বাইক যে কোনো সময় নেওয়া যাবে। এসএফটার ভাই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এসএফটার ভিডিও দিতে পারবো, এসএফটা নিয়ে যদি থাকে তাহলে কমেন্ট জানায় করবো। আর ভাই আপনারা বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরেন, অনেক বাইরে দেখি যে বাইক চালানোর সময় হেলমেট পরে না। আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম, বাই।